পদযাত্রার অংশ হিসেবে আজ খাগড়াছড়ি জেলায় পদযাত্রা করবে এনসিপি। দুপুরে খাগড়াছড়িতে পদযাত্রা করার কথা রয়েছে দলটির। এই নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, এনসিপির নেতারা খাগড়াছড়ির উদ্দেশ্যে কখন রওনা দেবেন আর সেখানে তাদের কি কি কর্মসূচি রয়েছে? গালিব, দেশ গড়তে জুলাই পদযাত্রা স্লোগানে যেই পদযাত্রা শুরু হয়েছিল 21 দিন আগে, তার আজকে খাগড়াছড়ি পর্ব, অর্থাৎ আজকে 21তম দিনে এসে খাগড়াছড়ি জেলায় পদযাত্রা করবে এনসিপি। এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা এই মুহূর্তে চট্টগ্রাম নগরীতে অবস্থান করছেন। এখান থেকে বেলা 11টা নাগাদ তারা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং গতকাল ছিল 20তম দিন এবং গতকাল তারা রাঙ্গামাটি জেলায় পদযাত্রা করেছেন। এবং সেখানে আমরা দেখেছি যে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি দুটির ভৌগোলিক চিত্র কিন্তু মোটামুটি কাছাকাছি, দুটি পার্বত্য এলাকা। এবং সেই জায়গা থেকে পার্বত্য এলাকার যে সমস্যা সম্ভাবনাগুলো রয়েছে সেই বিষয়গুলো তারা পার্বত্য খাগড়াছড়িবাসীর কাছে তুলে ধরবেন এবং তেমনটি আমরা ধারণা করছি। এবং একই সাথে সেখানে তারা প্রথমে খাগড়াছড়ি পৌঁছে একটি পদযাত্রা করবেন এবং পদযাত্রা শেষে সেখানে একটি সমাবেশ করার কথা রয়েছে, যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এর আগে গতকালকে আমরা দেখেছি রাঙ্গামাটি জেলার পদযাত্রা শেষে বিকেলে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে মহানগরে পদযাত্রা করা হয় এবং সেখানে কিন্তু ব্যাপক নেতাকর্মীদের সমাগম হয়েছিল। তো সেই দিক থেকে নেতাকর্মীরা যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই তিন পার্বত্য জেলার মধ্যে আজ শেষ যে পার্বত্য জেলার খাগড়াছড়ি, এটার মধ্যে দিয়ে চট্টগ্রামের যে পদযাত্রা পর্ব সেটি কিন্তু শেষ হচ্ছে। এবং এই পদযাত্রার মাধ্যমে এনসিপি মূলত কী ধরনের দেশ গড়তে চায় এবং সাধারণ মানুষের সাথে মিলেমিশে রাজনীতি করার যেই অঙ্গীকার তাদের, সেই বিষয়গুলোকে তারা কিন্তু বাস্তবে রূপদান করার জন্য কিন্তু এই কর্মসূচিগুলো পালন করছে। এবং আজকেও আমরা যেটুকু জানতে পেরেছি যে সেখানে তারা পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সাথে নিজেদের সম্পৃক্ততা বৃদ্ধির যে চেষ্টা এবং নেতাকর্মীদেরকে আগামীতে জনগণের হয়ে রাজনীতি করার যে দিক নির্দেশনা সেগুলো কিন্তু দেবেন। এবং এর মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় আমরা দেখেছি, বিশেষ করে গতকালও কিন্তু রাঙ্গামাটিতে পদযাত্রা শেষে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ করেছেন এনসিপির বিরুদ্ধে। এবং এর আগের দিন চট্টগ্রামের কক্সবাজার জেলার কক্সবাজার এবং বান্দরবানে কিন্তু যে পদযাত্রা হয় সেখানেও কিন্তু এনসিপি বাধার মুখে পড়েছিল। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে তারা যেই হোটেলটিতে অবস্থান করছেন সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে তাদের যে যাত্রাপথ সেখানেও কিন্তু তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং যেখানে সমাবেশ হবে সেখানেও কিন্তু পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে শৃঙ্খলার স্বার্থে কিংবা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে। তো এখন পর্যন্ত তারা হোটেলে অবস্থান করছেন। বেলা 11টার দিকে হয়তোবা তারা খাগড়াছড়ির উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবেন। গালিব, জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবেন এনসিপির নেতাকর্মীরা। সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।